আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমানরাই তারা তাদের রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং মৃত্যু পরকালীন জীবনের জন্যে অধিক নেকি উপার্জন করার লক্ষ্যে সদা সর্বদা ইবাদত বন্দেগী করে থাকে। আর এই ইবাদত বন্দেগী এটা সহজ কোনো বিষয় নয়। বান্দা কষ্ট করে সাধনা করেই এই ইবাদত বন্দেগীগুলি করতে হয়। কিন্তু আফসোসের বিষয়, বান্দার কষ্টের অর্জিত এই নেকামলগুলি বান্দা যে জমা করে তার পরকালের জন্যে, বান্দার কিছু ভুলের কারণে তার কষ্টের অর্জিত জমানো এই নেকামলগুলি নষ্ট হয়ে যায়। যে ভুলগুলির কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলি নষ্ট হয়ে যায়, মুফাসসিরিনে কেরাম তার অন্যতম প্রধান 10টি কারণের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ 10 কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলি নষ্ট হয়ে যায়। যে 10 কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলি নষ্ট হয়ে যায়, তার মধ্যে আমাদের 3টি কারণের আলোচনা এ যাবৎ গিয়েছিল। তার মধ্যে প্রথম নাম্বার, বান্দা যখন তার রবের সাথে অংশীদার সাব্যস্ত করে অর্থাৎ শিরক করে। দ্বিতীয় নাম্বার, বান্দা যখন কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে। তৃতীয় নাম্বার, বান্দা যখন পরকালকে অবিশ্বাস করে। সম্মানিত শ্রোতামণ্ডলী, যেই 10 কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলি নষ্ট হয়ে যায়, তার মধ্যে চতুর্থ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের জন্য যা পছন্দ করে নিয়েছি, মানুষ যদি আমার পছন্দ করা বিষয়গুলিকে অপছন্দ করে, তাহলে আমি তার কষ্টের অর্জিত জমানো সমস্ত নেকামলগুলিকে নষ্ট করে দেব। তাহলে সম্মানিত শ্রোতামণ্ডলী, যে 10 কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো নেকামলগুলি নষ্ট হয়ে যায়, তার মধ্যে চতুর্থ নাম্বার কারণ, বান্দার জন্য আল্লাহ যা পছন্দ করে নিয়েছেন, বান্দা যদি আল্লাহর পছন্দ করা বিষয়গুলিকে অপছন্দ করে, এই অপছন্দ করার ফলে বান্দার কষ্টের অর্জিত জমানো সমস্ত নেকামলগুলি নষ্ট হয়ে যায়। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বান্দার জন্য আল্লাহ কি পছন্দ করে নিয়েছেন? আল্লাহ তার বান্দার জন্য যা পছন্দ করে নিয়েছেন তার মধ্যে অন্যতম, আল্লাহ সূরা আলে ইমরানের 19 নং আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে দুনিয়াবাসী মানুষ সকল, আমি তোমাদের জন্য ধর্ম হিসেবে পছন্দ করে নিয়েছি একমাত্র ইসলামকে। তাহলে সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য যা কিছু পছন্দ করে নিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ধর্ম হিসাবে ইসলামকে আল্লাহ বান্দার জন্য পছন্দ করে নিয়েছেন। এখন কোনো মানুষ যদি ইসলাম ধর্ম বাদ দিয়ে ভিন্ন কোনো ধর্ম অবলম্বন করে, তাহলে তার কষ্টের অর্জিত জমানো যত নেকামল রয়েছে, সমস্ত নেকামলগুলি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন। এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সূরা আলে ইমরানের 85 নং আয়াতে, যারা ইসলাম ধর্ম বাদ দিয়ে ভিন্ন কোনো ধর্ম গ্রহণ করবে তাদের অবস্থা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়ার জীবনে যারা ইসলাম ধর্মকে বাদ দিয়ে ভিন্ন ধর্ম গ্রহণ করবে, আর ওই ভিন্ন ধর্ম নিয়ে যদি হাসরের ময়দানে উপস্থিত হয়, ফালাই ইউকবালা মিনহু, কশ্চিন কালেও তাদের থেকে সেই ধর্মগুলিকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতের দিবসে তাদের জন্য রয়েছে মহা শাস্তি। তাহলে সম্মানিত মণ্ডলী, যে 10 কারণে বান্দার কষ্টের অর্জিত জমানো সমস্ত নেকামলগুলি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার মধ্যে চতুর্থ নম্বর কারণ, বান্দা যখন আল্লাহর পছন্দ করা বিষয়গুলিকে অপছন্দ করে, আর আল্লাহ তার বান্দার জন্য যা পছন্দ করে নিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ধর্ম হিসাবে ইসলামকে পছন্দ করে নিয়েছেন। অতএব কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, ইসলাম ধর্ম বাদ দিয়ে ভিন্ন কোনো ধর্ম অবলম্বন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টের অর্জিত জমানো সমস্ত নেকামলগুলিকে নষ্ট করে দেবে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা তার পছন্দনীয় ধর্ম ইসলামকে অনুসরণ অনুকরণ করে চলার সেই তৌফিক দান করুন। সম্মানিত শ্রোতা মণ্ডলী।